আজকের টপিকে আমি সোলার এনার্জি সিস্টেম নিয়ে বেসিক কিছু আলোচনা করব। বাংলাদেশ গ্রিড পাওয়ারের প্রায় সময় লাইন ফল্ট, লাইন মেইনটেনেন্স, ডিস্ট্রিবিউশন লাইনের ফল্ট মেইনটেনেন্স, প্রাকৃতিক দুর্যোগ, ইনসাফিসিয়েন্ট লোড ক্যাপাসিটি, বিভিন্ন কারণে লোডশেডিং হয়ে থাকে এবং আমাদের অবজারভেশনে দিনের বেলায় লোডশেডিং বেশি হয়। আমরা সেই জন্য হুটহাট করে আইপিএস কেনার সিদ্ধান্ত নেই। আমরা যদি আইপিএস না কিনে সোলার এনার্জি সিস্টেম কিনি, তাহলে আমরা সোলার এনার্জি সিস্টেম ব্যবহার করে দিনের বেলা আমাদের বাসা বাড়িতে সম্পূর্ণ লোড, আমাদের লোডশেডিং এর এই অসহ্য যন্ত্রণা মোকাবেলা করা লাগবে না। দিনের বেলা আমরা সরাসরি সোলার প্যানেল থেকে প্রাপ্ত বিদ্যুৎ দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট গুলো ব্যবহার করতে পারবো। সোলার প্যানেল এবং ব্যাটারি ব্যাংকের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি মজুত করে রাখতে পারবো এবং পরবর্তীতে আমরা রাতের বেলা বা যেই টাইমে সোলার পাওয়ারে সাফিসিয়েন্ট এনার্জি দিচ্ছে না, সেই সময় আমরা ব্যাটারি থেকে ব্যাকআপ নিতে পারবো। আমাদের একটি ধারণা আছে যে সোলার সিস্টেমে সাধারণত ছোট ছোট ফ্যান, লাইট এগুলো ব্যবহার করা যায়, কিন্তু বর্তমানে যে ইনভার্টার গুলো পাওয়া যায়, হাইব্রিড ইনভার্টার, অফ গ্রিড ইনভার্টার, এই ইনভার্টারে আমরা ন্যাশনাল গ্রিডের যে পাওয়ার 220 ভোল্টেজ, 50 হার্জ এবং পিওর সাইন ওয়েভ ইনভার্টারের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো আমরা যদি সোলার এনার্জি সিস্টেম ব্যবহার করি, তাহলে আমাদের বিদ্যুৎ বিল অনেক কম আসবে। আমাদের যদি পর্যাপ্ত ব্যাটারি ব্যাংক নিয়ে আমরা সোলার প্যানেলকে স্থাপন করি, আমরা ন্যাশনাল গ্রিডের পাওয়ার ব্যবহার না করেই শুধুমাত্র সোলার এনার্জি দিয়ে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চালাতে পারবো। সোলার প্যানেল সাধারণত দুই টাইপের হয়, একটি হলো মনোক্রিস্টালাইন আর একটি হলো পলিক্রিস্টালাইন। মনোক্রিস্টালাইন সোলার প্যানেলের লংজিভিটি অনেক বেশি হয়, এফিসিয়েন্সি অনেক বেশি। পলিক্রিস্টালাইনের একটু কম, লংজিভিটি একটু কম এবং এফিসিয়েন্সি একটু কম। যদি একটু এক্সপেন্সিভ হলেও মনোক্রিস্টালাইন প্যানেলগুলো কিনতে পারি, তাহলে আমরা 25 থেকে 40 বছর পর্যন্ত ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে পলিক্রিস্টালাইন আমরা 25 থেকে 30 বা 35 বছর পর্যন্ত ব্যবহার করতে পারি এবং আমাদের যদি ভালো এফিসিয়েন্সির দরকার হয়, তাহলে আমরা মনোক্রিস্টালাইন প্যানেলগুলোতে যাব। ইনভার্টারের ক্ষেত্রে ইনভার্টার সাধারণত তিন টাইপের হয়, একটি হলো অন গ্রিড ইনভার্টার, আর একটি হলো অফ গ্রিড ইনভার্টার, আর একটি হলো হাই অন গ্রিড ইনভার্টার। ইনভার্টার সাধারণত আমাদের ন্যাশনাল গ্রিডের সাথে কানেক্টেড থাকে। ন্যাশনাল গ্রিড ফেল করলে ওই টাইমে আর সোলার প্যানেলে কোনো এনার্জি সাপ্লাই দেয় না। সেই জন্য আমরা দিনের বেলায় যতক্ষণ ন্যাশনাল গ্রিড আছে ততক্ষণ আমরা ব্যবহার করতে পারবো। ন্যাশনাল গ্রিড ফেল হলে অটোমেটিকলি ইনভার্টার বন্ধ হয়ে যাবে এবং ব্যাকআপ কোনো সাপোর্ট দিবে না। অফ গ্রিড ইনভার্টার যখন ন্যাশনাল গ্রিড অ্যাক্টিভ থাকে তখন সোলার থেকে সাপ্লাই নিতে পারবো। যখন ন্যাশনাল গ্রিড ফেল করবে, থাকবে না, তখন আমরা সরাসরি সোলার থেকে সাপ্লাই দিতে পারবো, কিন্তু পর্যাপ্ত সাপ্লাই দিতে পারবো না। সাধারণত আমাদের বাসায় যদি 2000 ওয়াটের লোড থাকে, তাহলে আমরা 2000 ওয়াট যদি সোলার থেকে পাই, এর বেশি আমরা কোনো ইউটিলিটি ইউজ করতে পারবো না। কিন্তু যদি আমরা হাইব্রিড ইনভার্টার নেই, তাহলে আমাদের 2000 ওয়াটের বেশি যদি আমরা ব্যবহার করে থাকি, ওইটা আমরা ন্যাশনাল গ্রিড থেকে পাবো। সোলার থেকে যতটুকু পাবো, বাদ বাকি যে এনার্জি লাগবে তা ন্যাশনাল গ্রিড থেকে আমরা পাবো। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে হাইব্রিড ইনভার্টার নিতে। যতটুকু সোলার পাওয়ার দিচ্ছে আমরা ওই পাওয়ারগুলো ইউজ করব, বাদ বাকি যে পাওয়ার লাগবে ওইটা আমরা গ্রিড পাওয়ার থেকে নিয়ে নিতে পারবো। তাই আমরা চেষ্টা করব হাইব্রিড ইনভার্টার কিনতে এবং আমাদের বাসার লোড ক্যালকুলেশন করে আরো 25% বা 50% এড করে আমরা ইনভার্টারগুলো পারচেজ করব এবং দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা সোলার প্যানেল ইনস্টলেশন করব।